সাত কলেজের সংকট নিয়ে আপনাদের কাছে না আসলে আমরা কার কাছে যাব? ফলে আপনাদের কাছ থেকেই তো সমাধান আমরা প্রত্যাশা করি। আবার আপনার কাছ থেকে এই ধরনের আচরণও আমরা প্রত্যাশা করি না। আপনি তো আমাদের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণটাই করবেন। সাত কলেজের শিক্ষার্থীদের অবমূল্যায়ন করা, তাদেরকে ডিসরেসপেক্ট করা, এইটার প্রতিবাদে আমরা কালকে বলেছিলাম যে প্রভিসি স্যার যে আচরণটা করেছেন তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। আমি সুমাইয়া শাইনা, ইডেন মহিলা কলেজ 4th ইয়ার পড়ছি। আপনারা জানেন যে সাত কলেজকে নিয়ে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আন্দোলন চলছে। তারই প্রেক্ষিতে নতুন যে সেশনের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে 24-25 সেশন, সেই সেশনের ভর্তি কার্যক্রম সংক্রান্ত কিছু আলাপ নিয়ে আমরা গতকাল বিকেলে 5টা ঠিক আগ মুহূর্তেই হয়তো আমরা প্রভিসির কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে আমরা যখন যাই, আমরা যখন ঢুকি, সেখানে ঢোকার পরেই আমরা বলি যে আমাদের স্যার গত 5ই জানুয়ারি আপনার কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম, সেই স্মারকলিপির অগ্রগতি সম্পর্কে আমরা জানতে এসেছি। এটা যখন আমরা বলার পর মুহূর্তেই আসলে প্রভিসি যিনি ছিলেন মামুন আহমেদ, উনি হঠাৎ করেই ক্ষেপে যান এবং আমাদের মব বলে আখ্যায়িত করতে শুরু করেন। আমরা তখন তাকে বলি যে আসলে স্যার আমরা তো আর মব না, আমরা তো দুইজনই কথা বলছি। কিন্তু এর আগেও যখন আমরা ওনার রুমে গিয়েছিলাম তখন উনি দুইজন গিয়েছিলাম, আমরা 2-3 জন, তখন আমাদেরকে খুব ঝাড়াঝাড়ি করে বের করে দিয়েছে। বাইরে এসে কিন্তু আমরা শিক্ষার্থীদের বলতে পারি নাই যে কতটা কাজ হবে আদৌ, কতটা হবে না। তারই প্রেক্ষিতে আমরা বাকি আরও কয়েকজন মিলে গিয়েছি। ফলে তখনও আমরা দেখলাম তার আচরণ একই মাত্রায় আছে এবং সে আমাদেরকে বলল তোমাদের সাথে আমি কোনো কথা বলবো না, বেরিয়ে যাও এখান থেকে। আমরা বললাম স্যার আপনি তো একটা দায়িত্বরত জায়গায় আছেন, সাত কলেজের সংকট নিয়ে আপনাদের কাছে না আসলে আমরা কার কাছে যাব? ফলে আপনাদের কাছ থেকেই তো সমাধান আমরা প্রত্যাশা করি। আবার আপনার কাছ থেকে এই ধরনের আচরণও আমরা প্রত্যাশা করি না। আপনি তো আমাদের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণটাই করবেন। আপনার আচরণ দেখে মোটেও শিক্ষার্থী সুলভ আচরণ মনে হয় নাই। তো এই কথা বলার প্রেক্ষিতেও সে কোনোভাবেই থামে না। পরবর্তীতে এক পর্যায়ে আমাদের প্রভিসির রুম থেকে বের করে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা এসে এই প্রভিসির যে ন্যাক্কারজনক আচরণ, যেটা দেখে মনে হচ্ছিল যে সাত কলেজের শিক্ষার্থীরা বোধহয় 3য়-4র্থ শ্রেণীর নাগরিক, এই দেশে তাদের অধিকার বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় কম। ফলে এই যে শ্রেণীর একটা দৃষ্টিভঙ্গি আর কি, যে সাত কলেজের শিক্ষার্থীদের অবমূল্যায়ন করা, তাদেরকে ডিসরেসপেক্ট করা, এইটার প্রতিবাদে আমরা কালকে বলেছিলাম যে প্রভিসি স্যার যে আচরণটা করেছেন তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে এবং আমাদের দাবিগুলো মেনে নিতে হবে। তারই প্রেক্ষিতে আমরা 10:30 পর্যন্ত সায়েন্স ল্যাব অবরোধ করে রাখলেও যখন প্রভিসির পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো সন্তোষজনক রিপ্লাই আমরা পাইনি, তখন আমরা 1 ঘন্টার আলটিমেটাম দেই এবং আমরা বলি যে ভিসি কার্যালয় অভিমুখে আমরা যাত্রা করব যদি 1 ঘন্টার মধ্যে তিনি ক্ষমা না চান। তারই প্রেক্ষিতে ছেলেমেয়েরা 1 ঘন্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, তরুণের দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতন্ত্র তরুণ সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়। তখন সেখানে গণতন্ত্র তরুণে পুলিশও উপস্থিত ছিল এবং উল্টো পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীরাও উপস্থিত ছিল। এবং সেই শিক্ষার্থীরা প্রথমে আপনি দেখবেন, খেয়াল করলে ভিডিওতেও দেখা যাচ্ছে স্পষ্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু যে সকল শিক্ষার্থীরা অতর্কিতভাবে আক্রমণ করেছে, এটা কিন্তু পুরোপুরি একদম উস্কানি ছাড়াই আক্রমণ। অন্যদিকে ওইখানকার পুলিশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এরা কিন্তু কোনো ধরনের ভূমিকা পালন করে নাই। ফলে আমরা এটার একটা তীব্র নিন্দা জানাই এবং যে সকল শিক্ষার্থী কালকে হামলার সাথে জড়িত ছিল তাদের শাস্তির আওতায় আনতে বলি। এবং ঢাকা কলেজ সহ 7 কলেজ যখন আক্রমণের